দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা গেলেও এটি প্রকৃত চিত্র নয়, বরং অতিরিক্ত ক্রয় ও মজুতের প্রবণতায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় সরকার ৩,১৬৮টি অভিযান চালিয়েছে, ৫৩টি মামলা করেছে এবং ৭৫ লাখ টাকা জরিমানা আদায় এবং কারাদণ্ড দিয়েছে। আজ সোমবার সংসদের বৈঠকে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে নিজের মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে কৈফিয়ত দিতে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এই বিবৃতি দেন। বেলা ৩:৩০টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি শুধু জ্বালানি খাতের নয়, এর সঙ্গে জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতা, অগ্রগতি, জনগণের দৈনন্দিন জীবনযাপন, উৎপাদন ব্যবস্থা, কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্য সহ সামগ্রিক জাতীয় সমৃদ্ধির প্রশ্ন জড়িত। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশের গ্যাস ও জ্বালানি তেলের মজুত ও সরবরাহের অগ্রিম প্রস্তুতি ও পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন জরুরি। বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে যাতে কোনো মহল জনমনে উদ্বেগ তৈরি করতে না পারে, সেজন্যই তিনি এই বক্তব্য দিলেন বলে উল্লেখ করেন। মন্ত্রী বলেন, বিশ্ব এখন অস্থির সময় অতিক্রম করছে। আন্তর্জাতিক সংঘাত, ভূ-রাজনৈতিক উত্তেজনা, সরবরাহ ঝুঁকি ও জ্বালানি পরিবহনের অনিশ্চয়তায় বিশ্ববাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করেছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, সরকারের সঠিক ও সময়োপযোগী প্রস্তুতির ফলে দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল জানান, দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই, বরং গত বছরের তুলনায় সরবরাহ বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ে যে পরিমাণ জ্বালানি বিক্রি হয়েছিল, এ বছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সরকার দায়িত্ব নেওয়ার সময় ডিজেলের মজুত ছিল ২,৬০,০০০ মেট্রিক টন, যা ৩০ মার্চে দাঁড়িয়েছে ২,১৮,০০০ মেট্রিক টন। এই ৪১ দিনে ৪,৮২,০০০ মেট্রিক টন ডিজেল বিক্রি হয়েছে। এত বিপুল বিক্রির পরও মজুত বজায় থাকা সরকারের আগাম প্রস্তুতি, ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনার প্রমাণ বলে তিনি উল্লেখ করেন। ঈদ উল ফিতর সামনে রেখে পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা সচল রাখতে সরকার জ্বালানি মজুত বাড়িয়েছে। ২০২৫ সালের মার্চ মাসের চাহিদার ভিত্তিতে ২০২৬ সালের মার্চে ১০ থেকে ২৫% বেশি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রকৃত চাহিদা সেই অনুপাতে বাড়েনি। জনগণের মধ্যে অতিরিক্ত ক্রয় প্রবণতা বা আতঙ্ক পরিস্থিতি জটিল করে তুলছে বলে তিনি মন্তব্য করেন। সংসদে মন্ত্রী আরও বলেন, গত বছর মার্চে দৈনিক ডিজেলের চাহিদা ছিল ১২,০০০ মেট্রিক টন এবং অকটেন ও পেট্রোলের চাহিদা ছিল যথাক্রমে ১,২০০ মেট্রিক টন এবং ১,৪০০ মেট্রিক টন। চলতি বছরের ১ থেকে ২৩ মার্চ পর্যন্ত অকটেন বিক্রি হয়েছে ২৮,৯৩৯ মেট্রিক টন, অর্থাৎ দৈনিক গড়ে ১,২৫৮ মেট্রিক টন। এতে বোঝা যায় বাজারে জ্বালানির সরবরাহ অব্যাহত রয়েছে। মোট ব্যবহৃত জ্বালানির ৬৩% ডিজেল, আর অকটেন ৬.৮% এবং পেট্রোল ৬.৭৭%। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন প্রকৃত পরিস্থিতির প্রতিফলন নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, অতিরিক্ত ক্রয় ও মজুতের প্রবণতায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় সরকার ৩,১৬৮টি অভিযান চালিয়েছে, ৫৩টি মামলা করেছে এবং ৭৫ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছে। সরকার ডিজেলের পাশাপাশি অকটেন সরবরাহ নিশ্চিত করতে এপ্রিল মাসে ৫,০০০ মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ নিয়েছে। এছাড়া দেশীয় উৎস থেকে আরও ৩,০০০ মেট্রিক টন পাওয়া যাবে। মাসিক চাহিদা ২৫,০০০ মেট্রিক টন হলেও এই ব্যবস্থায় অতিরিক্ত ২ মাসের চাহিদা পূরণ সম্ভব হবে। মন্ত্রী বলেন, মার্চ ২০২৬-এ অকটেনের সরবরাহ চাহিদার তুলনায় কম নয়, বরং আগের সময়ের তুলনায় বেশি। কিন্তু ক্রেতাদের আচরণ অস্বাভাবিক। যেখানে একটি মোটরসাইকেল সাধারণত ৫ লিটার অকটেন নেয়, সেখানে এখন একই মোটরসাইকেল দিনে ৩-৪ বার এসে ১৫-২০ লিটার নিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনের তথ্য তুলে ধরেন। ২০২৫ সালের মার্চে যেখানে দৈনিক ৫,৪০০ লিটার অকটেন বিক্রি হতো, ২০২৬ সালের মার্চে তা অনেক বেড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামে ৬,০০০ লিটার ডিজেল জব্দ, জামালপুরে জরিমানা, ময়মনসিংহে ২৪,০০০ লিটার জ্বালানি উদ্ধারসহ দেশজুড়ে অবৈধ মজুতের ঘটনা পাওয়া গেছে।
ফলে সরবরাহ যথেষ্ট থাকলেও অতিরিক্ত ক্রয় ও মজুত স্বাভাবিক সরবরাহে বাধা সৃষ্টি করছে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়াচ্ছে। মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকট সত্ত্বেও দেশে জ্বালানির দাম বাড়ানো হয়নি, যদিও অনেক দেশে 25% বেশি দাম বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, দেশে ডিজেলের বিক্রয় মূল্য 100 টাকা হলেও আন্তর্জাতিক বাজার অনুযায়ী ব্যয় প্রতি লিটার প্রায় 194 থেকে 198 টাকা। অকটেনের ক্ষেত্রেও একই অবস্থা। মার্চ মাসে ডিজেলের আন্তর্জাতিক মূল্য 88% এবং অকটেন 26% পর্যন্ত বেড়েছে। এ কারণে মার্চ-জুন সময়ে ডিজেলে 15,409 কোটি টাকা এবং অকটেনে 626 কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে। এছাড়া এলএনজি আমদানিতে আরও ভর্তুকি দিতে হবে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটে জরুরি অবস্থা ঘোষণা করেছে, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কার্যক্রম সীমিত করেছে, কিন্তু বাংলাদেশে সরকার জীবনযাত্রা সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং পরিবহন, শিক্ষা, শিল্প ও কৃষি কার্যক্রম চালু রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কিনতে, অপচয় রোধ করতে, অবৈধ সংযোগ ও মজুতের বিরুদ্ধে সচেতন হতে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে জনগণকে আহ্বান জানান। অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখতে এবং নির্দিষ্ট সময়ের পর বিদ্যুৎ ব্যবহারে সংযত থাকতে তিনি অনুরোধ জানান। সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি পাচারে জড়িত বলে মন্ত্রী উল্লেখ করেন এবং সরকার তা কঠোরভাবে দমন করবে। অবৈধ মজুত সম্পর্কে তথ্য দিলে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। শেষে তিনি বলেন, সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে। আমি নই আমরা, ব্যক্তি নয় দেশ, অপচয় নয় সাশ্রয়, বিভক্তি নয় ঐক্য, সবার আগে বাংলাদেশ।